আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছি, তাই মনটা খুশি লাগছে। আমার এত খিদা পেয়েছে আমি কন্ট্রোল করতে পারছি না, খালি মনে হচ্ছে ও তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি খেতে পারি। মাথাতে এসি হাওয়াটা লাগলে আমার একটু ব্যথা হয়েই যায়। মুখের দিকে তাকাতে হবে না, খাওয়ার দিকে তাকাও আর খাও প্লিজ। আমি বাজে কোয়ালিটি যেটা। হ্যাঁ কেন? এটা হচ্ছে একটা সেমি পাট সিল্কের উপর আসাম সিল্ক যেটা বলে। সব এখন রেডি করাকরি চলছে, সব জিনিসগুলোকে তো রেডি করে রাখতেই হবে। ওয়েলকাম ওয়েলকাম, আসো এসো বসো। রান্না করবে, আমরা ভিডিও দেখবো। এই ফ্র্যাঙ্ক প্যানটা এত সুইট। হ্যাঁ, রিমি বলছে এটার মধ্যে অমলেট বানিয়ে খাওয়াবে। যারা আমাদেরকে ইনিশিয়াল ফেজে সাপোর্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। এই কিউট নোটের কথাটাই রিমো বলছিল, ইভেন এটা নিয়ে প্রচুর সুন্দর সুন্দর কমেন্টও আসে আমাদের কাছে। রিমোর হ্যান্ডরাইটিংটা সত্যিই খুব সুন্দর, সেটা আমার অত ভালো আসে না, সেই জন্য আমি ওকে বলি না তুমিই লেখো। 12th of July স্যাটারডে আমাদের বিবি ফ্যামিলি মিট আপ হতে চলেছে 9731141174 এ। প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ করুন। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। এখন বাজে সকাল 8:45। আমি আমার গাড়ির জন্য ওয়েট করছি, মানে কুইক রাইডের জন্য ওয়েট করছি, অফিসে যাব। আজকে একেবারেই ইচ্ছা ছিল না অফিসে যেতে, বিশ্বাস করো। লাস্ট কিছুদিন ধরে না মানে কি বলবো, ঘুমটা একদম ঠিকঠাক হচ্ছে না, আর আজকে শরীরটা একদম মানে দিচ্ছে না। একবারের জন্য ঘুমের থেকে উঠে রেডি হয়েও আমি বলছিলাম যে না আজকে বাদ দিই নাকি। তারপর ভাবলাম রেডি হয়ে গেছি যখন, বাদ দিয়ে কাজ নেই, যাই অফিসে। হয়তো চেষ্টা করব একটু তাড়াতাড়ি যদি বেরিয়ে আসতে পারি। কুইক রাইড আমার এই যে পিছনে রিলায়েবল লেআউটের গেট দিয়ে ভিতর দিক দিয়ে যায়। আগে ডিমার্টের সামনে দাঁড়াতাম, বেকার আবার ডিমার্টের থেকে দাঁড়াবো, তারপর হেঁটে যাও, তারপরে আবার পিছন দিক দিয়েই ঘুরে এসে এই ভিতর দিয়ে যাবে। এ থেকে হচ্ছে ভালো আমাদের এই পিছন দিকে এই সোসাইটি গেট দিয়ে এসে এখানেই দাঁড়িয়ে থাকি, বেশ কম হাঁটা হয়। যাই হোক, যেটা বলছিলাম, আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ লাস্ট ডে এই সপ্তাহের। তো ওই আর কি, দেখি এখন আগে অফিস যাই তারপরে কথা হবে। জাস্ট বাড়ি ঢুকছি, এখন বাজে 4:30। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছি, তাই মনটা খুশি লাগছে। আর যেই বেরিয়েছিলাম অফিস থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়াতে কী হয়েছে, রাস্তাঘাটগুলো না একটু ফাঁকা হয়ে গেছে, গাড়িগুলো সব সাইডে সাইডে চলে গেছে। তো আমি একদম খুব তাড়াতাড়ি করে আজকে পৌঁছে গেছি, ইনফ্যাক্ট 40 মিনিটসের মধ্যে আমি বাড়ি পৌঁছে গেছি। ভালো, আসার সাথে সাথে আসাম থেকে সেকেন্ড লট এসেছে, আসাম সিল্ক শাড়িজ আর কিছু মেখেলা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন দেখো বাড়িতে যাচ্ছি, অটোতে বসে আছে, একটুখানি আর্লি বেরিয়েছি আজকে অফিস থেকে। ভালো লাগছিল না, কারণ না একটু আবার মাথাটা খুব ব্যথা করছে। আজকে জানি না ওয়েদারের জন্য কিনা, এসির হাওয়াটা লাগছে হয়তো এই কারণে। মাথাতে এসির হাওয়াটা লাগলে আমার একটু ব্যথা হয়েই যায়। আজকে আমি অফিসে একটা প্যারাসিটামল খেয়েছি, যদিও আলাদা করে কোনো রকম মানে পেটের সমস্যা বা আগের দিনের জন্য একটু গ্যাস গ্যাস লাগছিল, ওইরকম কিছু হচ্ছে না। এমনি ব্যথাটা হচ্ছে, মনে হচ্ছে না হালকা হালকা জ্বর জ্বর লাগছে ভেতরে। যখন আমি টাচ করছি আমার কপালটা বেশ একটু গরম গরম ফিল হচ্ছে, আর নাকটাও ভারী ভারী লাগছে। তো জানি না জ্বর আসার আগাম সিমটমস কিনা। তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে বলতে গেলে আধা ঘন্টা আগেই বেরিয়েছে। আজকে আর কুইক রাইড নিয়ে নিই, কারণ এই সময়টাতে আমি কোনো রাইড পাই না, অটো করে যাচ্ছি। রিমো বাড়িতে পৌঁছে গেছে, আর ইয়েস আজকে এসে গেছে আসাম থেকে আমাদের আরও একটা কালেকশনের সেট। এটাতে আরও ভ্যারাইটি জিনিসপত্র আছে, কেমন কি সেটা তো তোমরা দেখতেই পাবে। বাট লাইভটা নিয়ে ভাবছি কবে করবো, কারণ এই উইকেন্ডে একটা প্ল্যান আছে, তাই এই উইকেন্ডে লাইভটা করা যাবে না, একটু ভাবতে হবে কি করা যায়। তোমরাই বলো যে তোমাদের উইকডেতে লাইভ হলে সুবিধা কিনা, যেটা যদিও আমাদের পক্ষে একটু ট্রাবলসাম হয়ে যাবে, তবুও চেষ্টা করব তোমাদের জন্য কালেকশনগুলোকে দেখানো। দেখি এখন ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে দেখি কি করা যায়। আজকে আমার সেই সন্ধ্যাবেলা মিটিংটা আজকে আছে, আমি জানি না সেটা হবে কিনা, দুদিন ধরে তোমাদেরকে বলছি মিটিং আছে মিটিং আছে, কিন্তু সেটা হচ্ছে না। যাই ঘরে, তারপরে দেখি কি করা যায়। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। যত এনার্জি নিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা, ততটাই এখন ডি এনার্জাইজড মনে হচ্ছে। জানি না, মনে হচ্ছে একটু গিয়ে ঘুমাতে যদি পারি বা একদম শুয়ে থাকি, কোনো কাজ টাজ না কিছু না করে যদি শুয়ে থাকতে পারি, তাহলে যদি একটু এনার্জি বুস্ট হয়। কিন্তু সেটা হবে না, কারণ প্রচণ্ড খিদা পেয়েছে, আর খিদার জন্য আমি গিয়ে শুয়ে থাকতে পারছিলাম না। তো রিনিও বেরিয়ে গেছে অফিসে, রিনির সাথে জাস্ট কথা হলো, রিনিও অফিস থেকে বেরিয়ে গেছে, ও এসে পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে। আর ততক্ষণের মধ্যে আমিও অর্ডার করে দিয়েছি কিছু খাবার। কী খাবার অর্ডার করেছি, 3টা পিৎজা করেছি, ছোটো ছোটো পিৎজা, যেগুলো পিৎজা ডমিনোজে পাওয়া যায়। তো 3টা ইন্ডিভিজুয়াল পিৎজাস করেছি। ভাইও বললো ওরও খিদা পেয়েছে, তো সাবাট হয়ে যাবে। যাই হোক, রিনি বললাম যেটা মোটামুটি 15-20 মিনিটে ও হয়তো পৌঁছিয়ে যাবে। তো ও আসলেই একবারে একসাথে না হয় আজকে ইভিনিং স্ন্যাক্স খাওয়া হবে। এখন সময় যে বললাম এক্স্যাক্টলি কটা বাজে একবার দেখি, আমিও অ্যাকচুয়ালি সময়টা খেয়াল করিনি। ও বাবা,
আচ্ছা ভেবেছিলাম 5টা, এই যে 5:45 বেজে যাচ্ছে অলমোস্ট। রিনি আমাকে আধা ঘন্টা আগে বলেছিল ও অফিস থেকে বেরোচ্ছে। যাই হোক, আজকে বিশেষ কোনো প্ল্যান নেই। স্টকগুলো আসলো, আসার পরে আমি স্টকগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ওখানে এগুলো খুলে টুলে একবার দেখলাম সব ঠিকঠাক এসছে কিনা, ওগুলো তো না চেক করলে হয় না। আমরা অফিসে ছিলাম তখন ডেলিভারি করে গেছে। আর হ্যাঁ, কিছু ওখান থেকে যে স্টকগুলো এসছে, স্টকের মধ্যে কিছু কিন্তু অলরেডি বুক হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর বাকিটা তোমরা লাইভেই দেখতে পারবে। একবার আই থিঙ্ক রিনিকে দেখলাম না, আমি খালি মনে হচ্ছে যে রিনি এসে বলেছে আমার এত খিদা পেয়েছে আমি কন্ট্রোল করতে পারছি না, খালি মনে হচ্ছে ও তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি খেতে পারি। প্রচণ্ড জোরে খিদা পেয়েছে। পিৎজা চলে এসেছে। থ্যাংক ইউ স্যার। थैंक यू सर। बिल में नंबर है इनिशियल होता काल ঠিক আছে স্যার, নো প্রবলেম, থ্যাংক ইউ। পিৎজা তো চলে এসেছে, আর পিছন দিকে ওই যে ম্যাকলার স্টকটা এরকম লুকিয়ে চুকিয়ে দেখাই একটু, পুরোটা এখন দেখাবো না, একটু সাসপেন্স থাক। তবে এখন এটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কতক্ষণ ওয়েট করতে পারবো জানি না। দেখি রিনিকে একটু ফোন করেও কত দূর আছে। ভাইও মনে হয় এখন আবার স্নান করতে গেছে। ইস, এখনই সময় পেয়েছে সবাই। ও ফারের জন্য মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর মুখের দিকে তাকাতে হবে না, খাওয়ার দিকে তাকাও আর খাও প্লিজ। আমি এত খিদা পেয়েছে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমাকে ফোন করার চেষ্টা করলাম, ফোনও লাগলো না। আমি ঘরে ঢুকতে ঢুকতে এই যে সব রাখা কালেকশন, আমি বলেছি যে আজকে আসাম থেকে এসে গেছে ফাইনালি। আর একটুখানি দেখো বিছানায় মানে প্রচুর কাপড় জামা আমার ঘরের মধ্যে, এখন এক্সাইটিং লাগছে প্রচুর। প্লিজ আগে খাও, আবার খান। আমার খিদাতে আমি কথা বলতে পারছি কি না। পিজা নিয়েছো? 3 রকমের মিনি পিৎজা আনিয়েছি রেগুলার ইয়েতে। নন ভেজ কেন আনালে? ভেজই আনাতে। কেন আজকে কি ভেজ নেই? না আজকে ভেজ না, নন ভেজ এখন পিজা ভালো লাগে না খেতে। একটা ভেজ আছে, দুটো নন ভেজ আছে, একটা শেয়ার করে নেবো সবাই। আদলা বদলি করে নিও তো? আদলা বদলি হয়ে গেছে। চিয়ার্স। হুম একটা সবগুলো স্লাইস, একটা সমস্ত দুটো স্লাইস আছে। কি বাজে কোয়ালিটি পিজাটা। হ্যাঁ কেন? সসটা ভালো না, এরকম সস তো কখনো লাগে না। নাই না, সব একই সব। দুপুরিয়া লাগে Not bad. মিষ্টি লাগে সস। নাই না, আমি খাইটা খাইনি। এরকম তো আমার খাবে না। পেছনে প্রেসার কুকারের সিটির আওয়াজ, আর এখানে রিনি ব্যস্ত হয়ে গেছে একদম। ওর শাড়ি কাপড় সব এগুলো খুলে নিয়ে বসেছে এখন। এটা যদিও আমার শাড়ি না, যে শাড়িটা আমি এখন ভাঁজ করছি এটা একটা অর্ডারের শাড়ি, মানে এটা আমরা আনাতে দিয়েছিলাম, তারপরে এটা যখন তৈরি হতে গেছে তখনই শাড়িটার বুকিং হয়ে গেছে। এটা হচ্ছে একটা সেমি পাট সিল্কের উপর আসাম সিল্ক যেটা বলে, কি অপূর্ব এসছে শাড়িটা। দেখতেই পাচ্ছ এটা সেম কালারের উপরে সেলফ সুতো দিয়ে পুরো এরকম উইভ করা, যেরকম আসামের এই যে এইটাই তো আসামের কাজের। হ্যাঁ, এটা হচ্ছে ওই নামঘরের প্যাটার্ন, এটা বেসিক্যালি খুব সুন্দর দেখতে এসছে শাড়িটা। এবং এই শাড়িটার প্যাটার্ন কেন বলছি, মোটিভ, নামঘর মোটিভ। এই শাড়িটার আরো ডিমান্ড আছে, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই পিস अवेलेबल থাকে, যেটা আগেও বলেছি। তো আমিও ওয়েট করছি। এটার একটা অরেঞ্জ কালার হয়তো अवेलेबल আছে। এই হয়ে গেল না? হ্যাঁ মানে না, দেখছি আমি আবার খোঁজ করেছি, এখন জানি না আবার পাওয়া যাবে কিনা, কিন্তু ব্লু এর মধ্যে আমরা আরো ডিমান্ড। পিছনে প্রেসার কুকারের স্থিতি পড়েই যাচ্ছে, ফেস ফেস করে রূপা চলে এসেছে। শাড়িটা কিন্তু দারুণ লাগছে আমার, তোমাদের কেমন লাগছে জানিও। আসামের শাড়ি এসছে ফাইনালি, আনাতে পেরেছি আমরা অনেক অনেক আফটার মাচ ওয়েট, অ্যাকচুয়ালি 1 বছরের ওয়েটের পর। আর প্যাটার্ন একবার তোমাদেরকে না কাছের থেকে দেখাই, এত সফট কাপড়টা, এলিগেন্ট একটা মানে মোটিভটা দেখো, উইভিংটা দেখো একবার, দারুণ দেখতে শাড়িটা। আর সেমি পাট সিল্ক বলেছি তো ডেফিনেটলি এটা ওই 8-10 হাজার টাকার আসাম সিল্ক গুলো নয়, এটা একদমই রেঞ্জের মধ্যে, এগুলো সব উইদিন 3000 এর আসাম সিল্ক, তো ভীষণ বাজেট ফ্রেন্ডলি শাড়ি। এটা 3000 এর, আরো আমাদের কাছে আছে যেগুলো 2500 এর কাছাকাছি রেঞ্জের, 25 ইভেন স্টার্ট মোটামুটি 2200 থেকে আছে। আর এবার আমি তোমাদের দেখাচ্ছি একটা ডাইড তসের একটা মেখেলা। কালারটা এত সুন্দর, একটা মানে ডার্ক তসরের যে কালারটা হয়, তসরের তো অনেক রকম শেড থাকে, এটা একদম ওই ব্রাউনিশের কাছে। বাই দ্য ওয়ে তোমাদেরকে এখন যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু সব অলরেডি বুকড, এগুলো জাস্ট যাবে, এগুলো সব ডিসপ্যাচ করা বাকি রয়েছে। সব অর্ডারে এসে, কারণ বাকি জিনিসগুলো আসছিল বলে তখন আমি সাথেই আনিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে, তুমি গায়ে ফেলে কেন দেখছো? দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওই তস
ডাইট ডাইট টস। টস যেটা আমি নিয়েছিলাম, তোমরা প্রচুর এনকোয়ারি করেছিলে, এটা ওখান থেকে একটা বুকিং এর। এত বিউটিফুল এসছে কম্বিনেশনটা, ফটোতে না সত্যি বোঝা যায় না, মানে সামনে জিনিসটা দেখলে তাহলে অ্যাকচুয়ালি লুকটা বোঝা যায়। আমাদের এটাই প্রবলেম, আমরা আসামে গিয়ে বুক করতে পারি না, হ্যাঁ। আমরা তাও ফটোতে দেখে আপনাদের মনে হলো এটা ভালোই আসবে, হ্যাঁ। কিন্তু ফটো থেকে কালারটা একটু কালারটা আলাদা এসছে better আর একটু এসছে। বেটার অনেক এসছে, বেটার এসছে, পুরো মারুন আর একদম মিল্ক চকলেটের কালার, বেসিক্যালি এটা হ্যাঁ। একদম মিল্ক চকলেট কালার, ব্রাউনের উপরে একটা ডার্ক তসর, আর এই প্যাটার্নটা মানে মোটিভ গুলো এত সুন্দর, মারুনের উপরে ব্রঞ্জের উপরে দারুণ এসছে। ফুলছে। তার সাথে এটা হচ্ছে মেখলাটা, এটার পুরো বটমটাতেই এই ওয়ার্কটা আছে, এই যে, যার জন্য জিনিসটা দেখতে ভীষণ সুন্দর, মানে পুজোর কালেকশন দেখেই বোঝা যাচ্ছে। তো কে আর নিয়েছে, পিছন দিকে একদম কে নিয়েছে নামটা বলছি না, তবে তুমি এগুলো সব দেখে নাও, বুকিং, বেসিক্যালি এগুলো সব তোমারই। বুকিং। আরো একটা আছে ডাইট টসের বুকিং, ওটা আরো দেখাবে একটা নাকি আছে। একটু? ওটা তো তোমার কালারটাই এটা চাই, ওটা একদম আমার কালারটাই চাই বলেই বুকিং এসেছিল। এটা কৃষ্ণান্টি বুক, কৃষ্ণান্টি আরো একটা বুক করেছে মুগা ইয়ের উপরে, এই দেখো, এটা হচ্ছে আমার কালারটা, খালি ডিজাইনটা একটু আলাদা, এটা একটু বেশি, মানে আমারটা তো একদম হালকা কাজ করা, এটা আরো একটু হেভি ওয়ার্ক করা, কিন্তু দারুণ লাগছে দেখো। হ্যাঁ মানে মোটিভ গুলো না এত সুন্দর, আর উইভিং সবটাই কিন্তু উইভিং, আবার বারে বারে বলছি তোমাদের, এগুলো কিন্তু সবটাই উইভিং ইয়েতে, দারুণ লাগছে। দারুণ লাগছে, এটারও পিঙ্ক কালারের পুরো বডিটা, এই যে, খুব সুন্দর, খুবই সুন্দর সত্যি এসছে, মানে সুন্দর এসছে। অ্যাজ এক্সপেক্টেড ওরকমই এসছে এটা। সব এখন রেডি করাকরি চলছে, সব জিনিসগুলোকে তো রেডি করে রাখতেই হবে। না রেডি করে রাখলে খুব মুশকিল হয় লাস্ট মোমেন্টে, আমরা আগের দিন সেটা বুঝেছি, ফ্লাইটের হ্যাঁ। আগের দিন রাতে 2টো অবধি বসে আমরা সব রেডি করেছি। হ্যাঁ ঠিক আছে, এখনই ফ্রি আছি আজকে মোটামুটি, তবে একটা ফোন কল এসেছিল এর মধ্যে, একজন আসছে বাড়িতে, তাদেরকে তোমরা রিসেন্টলি দেখেছো, হ্যাঁ বলছি না যে আমাদের একদম কমন সার্কেলের মধ্যে একজন, বাট হ্যাঁ তোমরা তাকে দেখেছো, টাইটেল ডেসক্রিপশন দেখে সবাই বুঝেই যাবে, তো এত হ্যাঁ। সাসপেন্স ক্রিয়েট করার কিছুই নেই। থাম্বনেল দেখে তো বুঝে যাবে, ঠিক কথা। বাট এনিওয়েজ আন্টিরা আসছে, যদিও আমাদের আজকে ডিনার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তো আন্টিরা একটু রাত করে আসবে, বললে আমরাও খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো, আড্ডা মারতে আসবে। আচ্ছা ঠিক আছে, আড্ডা মারার জন্যই না হয়, আন্টিও চলে যাবে তাড়াতাড়ি, এই জন্য আর কি আর আন্টি সময়ও 12 হচ্ছে না। তারিখে থাকতে পারবে না, তাই 5 তারিখে ইনফ্যাক্ট বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তো ঠিক আছে, আজকে না হয় একটু আড্ডা আড্ডা হবে। আমাদের আজকের ডিনার টেবিল রয়েছে রূপার বানানো ডাল, তার সাথে বাঁধাকপির তরকারি, আর এখানে রিনির বানানো চিকেন রয়েছে, একটু তাড়াতাড়ি করে বানিয়েছে। হ্যাঁ চিকেনটা খুবই বাজে হয়েছে মনে হচ্ছে আমারও, তো আমাকে বলে দিতে, আমি বানিয়ে দিতাম। আমি তো বলছিলাম আমি প্রেসার কুকারে দিয়ে দাও। কিন্তু ওই আর ফ্যান চালিয়েছো কি করতে তুমি? হ্যাঁ তোমার ঠান্ডা মানে গরম লাগছে, আমার তো একদমই ইয়ে লাগছে না। যাই হোক চলো ডিনারটা তাড়াতাড়ি খেয়ে নিই। ওয়েলকাম 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 ওয়েলকাম, আসো এসো বসো। খুব ঠান্ডা হবে না ভাই? হ্যাঁ খুব ঠান্ডা, ভালো ঠান্ডা। বস, আর একটু তাড়াতাড়ি আসলেই পারতে। ওই তো বলবো কি বলবো না। আরে এটা এত এত দ্বিধা বোধ করলে হয়? এত দ্বিধা বোধ করলে হয় নাকি? ছোট্ট উপহার, একটু রান্না করবে, আমরা ভিডিও দেখবো। কি আছে কিচেনের কিছু কিচেনে থ্যাংক ইউ বার্থডে গিফটের মতো লাগছে। থ্যাংক ইউ। বসো বসো প্লিজ। যদি তুমি ঘুরে এসে হ্যাঁ তুমি যেটা আমাকে পাঠিয়েছিলে এই কাজটা, হ্যাঁ এটার ম্যাটেরিয়ালটা তোমার র সিল্কের উপরে, এটাও কিন্তু পরে আরাম শাড়িটা। এটা তুই নিস পরে, বলে যা ওকে। হ্যাঁ এটার কালার ফটোস আমি পাঠিয়ে দেব। হ্যাঁ আমাকে পাঠিও। আর একটা ইভেন যদি কথা अवेलेबल বলবো, না থাকে হ্যাঁ, যেগুলো হ্যাঁ, বানায় হ্যাঁ, না, এটা আসলে মা চাইছিল একটা ফেস টু ফেস নেবে, হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ একটা বুঝতেই পারছি। আন্টি একটা দারুণ স্ল্যাব কটনের শাড়ি নিল আসাম থেকে, আর আজকের ডেজার্ট পার্টে আছে হচ্ছে গুড়ের আইসক্রিম, রসগোল্লা বলতে গেছি, নলেন গুড়ের আইসক্রিম। প্লিজ নাও নাও নাও, খেতে পারি, নিয়ে আসো নিয়ে আসো। অনেক দূরে যাবে তো, দেখো যদি এক্সটেন্ড করাতে পারো খুব ভালো হয়। ইচ্ছা তো আছে, আমারও খুব ইচ্ছা আছে। বাই বাই, গুড নাইট। 11:30 বাজে, আন্টি ওরা তো বেরোলে একটু আগে, তারপরে বাড়িতে এসে এখন আমি এক্সাইটেড এই গিফটটা খোলার জন্য। রিনিকে বলছি কখন থেকে গিফটটা খুলো, ও শাড়িগুলো গুছাতেই ব্যস্ত। ভাবছি আমি এখন নিয়ে বসি, আর কি করব। খুলবে তুমি? হ্যাঁ আর আমি খুলে ফেলি, কি চাও?
শুড আই অর উইল ইউ বলো? কিছু উত্তরই দিচ্ছে না, দেখো নিজে খুলছেও না, আমাকেও বলছে না কিছু। নো ফ্রম মিতালি আন্টি। অর্পিতার বিয়ের না এটা, হ্যাঁ, অর্পিতার from সৌরভের না, শুধু মিতালি আন্টি। না, আজকে প্রচুর গল্প করেছি আমরা, এত আনন্দ হয়েছে, অনেক আড্ডা মারেছি। সত্যি বলে গল্প করছি যে একবারও সময় মনে হয় না, কখন চলে গেছে হ্যাঁ একবারও মনে হয় না যে আমরা ফার্স্ট মানে সেকেন্ড টাইম যে দেখা করছি, যে জাস্ট রিসেন্টলি হ্যাঁ, আলাপ আন্টি তো হয়েছে। সব বলেছে, আমি দেখেছি এটা হয়েছিল এটা হয়েছিল, আন্টি সব জানে। আন্টি আমাদের লাইফটাই এখন ফলো করছে পুরো। এখানে গেছি ওখানে গেছি, কবে মারা এসেছিল, কবে আদিগি যাওয়া হয়েছে, কি কি দেখা হয়েছে। ভালো লাগে না বলে কেউ কেউ আমাদের বিষয়ে এতটুকু খোঁজ খবর নিচ্ছে, রাখছে। আরে ছেড়ো, এত আস্তে আমাকে তো আস্তে দিয়েই বলেছে এটাতে রান্না করবে সুন্দর করে, বড় রান্না এটা কিচেনের আইটেম, সেটা আমি জানি। এখন দেখি কি কি আছে কিচেনের আইটেম। করো, রান্না করো। ওয়ান্ডার শেফ কি রান্না করবে এটাতে? আগে দেখি কি এটা, মনে হচ্ছে ভারী, এটা কিচেনের সেট পুরো। কি চাই তোমার? বড় কিচেন? বড় কিচেন, এত কিচেনের জিনিসের জন্য আমার একটা এখান থেকে এরকম একটা হ্যাঁ, ড্রয়িং রুমটাকে কিচেন কনভার্ট করে দিই, কি কেমন বলো? কিচেন ডাইনিং। আর ড্রয়িং রুম নেই, মানুষরা বসবে কি ব্যালকনিতে? সুন্দর না রংটা, কালারটা? এই ফ্র্যাঙ্ক ব্র্যান্ডটা এত সুইট। হ্যাঁ, রিমি বলছে এটার মধ্যে অমলেট বানিয়ে খাওয়াবে। প্যানকেকস সব হয়ে যাবে এটাতে। প্যানকেকস এর জন্য ফ্ল্যাট, দিস ইজ দ্য প্যানকেক প্যান। তাহলে একটা অমলেট। হ্যাঁ, রোজ আমাদেরকে অমলেট বানিয়ে খাওয়াবে, আমি লাগিয়ে দিই এটাতে। এটার মধ্যে এখন অমলেট এটার মধ্যেই যেন হয়, বানাবে এখন? নো মানে কালকে আর কি। নো, খালি নোটাই বলতে জানো, ইয়েস কোনোদিনও বলো না। অমলেট বানাতে আমি পছন্দ করি না। হ্যাঁ, তুমি পেঁয়াজ কাটতে পছন্দ করো না, যেই কারণে তুমি অমলেট বানাতে পছন্দ করো না। পেঁয়াজ ছাড়া অমলেট বানাতে হলে তুমি ঠিক এখনই বানিয়ে ফেলবে। সুন্দর রংটা, না সুন্দর, এই কড়াই সাইজটা ভালো, খুবই ভালো হয়েছে জিনিসটা, পুরো সেটটা খুবই সুন্দর। আন্টিদেরকে বলো আরেকদিন সময় করে আসতে, তাহলে আমরা এটার মধ্যেই রান্না করে খাওয়াবো। কি খাবো? অমলেট। শাড়িগুলো প্যাকিং হচ্ছে, আর এই যে আমার মাস্টার প্যাকার। প্যাকিং ট্যাকিং এর কাজগুলো সব আমিই করি, মিনি এগুলো বাকি সব অ্যারেঞ্জ করে দেয়। ও কাস্টমার ডিটেলস, মানে কাস্টমার বলতে বেসিক্যালি যে শাড়ি কিনছে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, তাদেরকে ফটোস পাঠানো, পুরো ওই সব প্রসেসটা ও হ্যান্ডেল করে। আর আমি করি হলো এইগুলো ব্যাক এন্ডের কাজগুলো, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা, ওর প্যাকিং করে দেওয়া, ডেলিভারি শিডিউল করা, এগুলো আমি ওকে হেল্প করে দিই। আর তার সাথে যারা যারা আমাদের থেকে শাড়ি নাও তারা জানো, মনে হয় এটা আমি ফ্রম আর সাইড আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, এখন অর্ডার্স কম আছে। আর যখন আমাদের এই ইনিশিয়াল ফেজটাতে যারা সাপোর্ট করে তাদের জন্য আলাদা করে তো আর কিছু করতে পারি না, তো ভাবলাম হাতে লেখায় একটা নোট যদি পাঠাতে পারি, তো আমরা একটা ছোট নোট লিখে পাঠাই আর কি। তার সাথে নিজের হাতে লেখে একটা ছোট প্রয়াস বলতে পারি। আর এটা যখন ফিডব্যাকটা আসে, নোটের যখন না, শাড়ির তো ফিডব্যাক খুব ভালো আসে ঠাকুরের আশীর্বাদে এখন পর্যন্ত শাড়ি নিয়ে। হ্যাঁ, এটা বলবো না যে একদম 100% আমাদের সাকসেস রেট রয়েছে, আমাদেরও অনেক সময় শাড়ি কাপড়ের ম্যাটেরিয়াল বুঝতে একটু প্রবলেম হয়েছে। 1-2 বার মানুষে বলেছে যে ম্যাটেরিয়ালটা নিয়ে একটু সন্দেহ আছে, বাট ওভারঅল যদি বলি 98% আমাদের আমরা মানে পজিটিভ ফিডব্যাকই পেয়েছি সবার থেকে, বিট কালার বলো, ফ্যাব্রিক্স বলো। তো ওই ইয়েতে ওই সাহস করে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড যারা আমাদেরকে এই ইনিশিয়াল ফেজে সাপোর্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। তো মানে অন্তর্যের উপরে এই ভরসা করে অন্তর্যকে তোমাদের ওয়ার্ড্রোবের একটা পার্ট বানিয়ে নিয়েছো তোমরা। দিস ইজ হিউজ ফর আস। এটা তোমাদের জন্য একটা ছোট পার্ট হতে পারে, আমাদের জন্য এটা সত্যি অনেকটা বড় ব্যাপার। সো থ্যাংক ইউ অ্যাগেন। এই কিউট নোটের কথাটাই রিমো বলছিল, ইভেন এটা নিয়ে প্রচুর সুন্দর সুন্দর কমেন্টও আসে আমাদের কাছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, থ্যাংক ইউ মেসেজ। এত অনেকবার বলেছি তুমি নোটটা লেখো, তুমি আমার হ্যান্ডরাইটিং এত সুন্দর না। আরে হ্যান্ডরাইটিং দিয়ে কি হয়, মনের ফিলিংসটা ম্যাটার করে। মনের ফিলিংসগুলো কাগের ট্যাং বগের ট্যাং হয়ে গেলে ভালো লাগবে। আমি মনে হয় দুটোই গাড়ি কেমন না এখানে রেখেছি, সরি আরেকটা লিখতে হবে।
ফ্লাইভার থেকে যারা যারা তোমরা মেঘলা কিনেছিলে একসাথে সবাই পেয়েই গেছো। আর তারপরে এই যে নোটের একটা অ্যাপ্রিসিয়েশন সেটাও মেসেজে চলে এসেছে, সেটার জন্য তো আমাদের খুব ভালো লেগেছে। আরেকজনও সবসময় এটা বলে, সেটা হচ্ছে অনুজা আন্টি লাস্ট ইয়ার থেকে আমার কাছ থেকে অনেক শাড়ি পারচেস করেছে, মানে আজকেও আন্টির প্রচুর অর্ডার এসছে। তো আন্টি সবসময় এটা লিখে যে তোমরা শাড়ি কিনলে একটা সুন্দর নোট পাবে, সুন্দর হ্যান্ডরাইটিংয়ে লেখা। আর রিমোর হ্যান্ডরাইটিংটা সত্যিই খুব সুন্দর, সেটা আমার অত ভালো আসে না, সেই জন্য আমি ওকে বলি না তুমিই লেখো, আমি আছি পিছনে আছি। শাড়ি কাপড়গুলো সব প্যাক করে, বাকি শাড়ি কাপড়গুলো গুছিয়ে, ওদিকটা বাড়ি ঘরগুলোকে অ্যারেঞ্জ করে ফাইনালি বেডরুমে ঢুকতে এখন বাজে রাত 1:30। দুদিন ধরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব একটা অ্যানাউন্সমেন্ট, যেটা অলরেডি কমিউনিটি পোস্টে গেছে গিয়ে, সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, সেটা আর করে উঠতে পারছিলাম না, সময় হচ্ছিল না। অ্যানাউন্সমেন্টটা একাই করে দেবো, চলো দেখি রিনি কি করছে, রিনিকে সাথে নিয়ে না হয় অ্যানাউন্সমেন্টটা করি। রিনিকে নিয়ে আসলাম, অ্যানাউন্সমেন্টটা যখন করব দুজনেরই অ্যানাউন্সমেন্ট একসাথেই করি। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের কমিউনিটি পোস্টে, ইউটিউবের কমিউনিটি পোস্টে অলরেডি অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছি। আমাদের যেটা ইউটিউব বিবি ফ্যামিলি মিট আপ হতে চলেছে 12th of July স্যাটারডে, সেটার জন্য তোমাদের রেসপন্স এক্সপেক্ট করছি। অলরেডি অনেকে দেখেছে, অনেকে কমেন্ট করেছে, অনেকে না কমেন্ট না মেসেজ করেছে। তো আমাদের ফোন নাম্বারটা দেওয়া রয়েছে 9731141174। এই নাম্বারটাতে প্লিজ তোমরা মেসেজ করো, কনফার্মেশনটা দিও, তোমরা কে আসছো, কতজন আসছো সেই কনফার্মেশনটা দিও। আর তোমাদের অ্যাড্রেসটা, প্রিসাইজ লোকেশনটা আমরা তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করে দেবো। তোমরা আমাদেরকে মেসেজ করলে আমরা সেখানে লোকেশনটা পাঠিয়ে দেবো আলাদা করে। এক্স্যাক্টলি, প্রাইভেসি রিজনস বুঝতেই পারছো, এই জন্য এক্স্যাক্ট অ্যাড্রেসটা দিইনি, কারণ বাড়ির অ্যাড্রেস ফট করে এটা প্রাইভেসি কনসার্নসের জন্য আমরা শেয়ার করতে চাইনি। তবু অ্যাপ্রক্সিমেট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তোমরা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করো যারা ইন্টারেস্টেড আছো বিবি ফ্যামিলি মিট আপে। অনেকজনের সাথে তোমাদের পরিচয় হয়ে যাবে, অনেক বাঙালিরা আসছে, একটা বাঙালি আড্ডা হবে, একটু খাওয়া দাওয়া হবে, একটু মজা হবে, হাসি ধামালি। তো এই নিয়ে একটা ছোট ইভিনিং প্ল্যান করেছি আমরা, আসলে খুবই আনন্দিত হব। আর এটাই ছিল অ্যানাউন্সমেন্টটা। ডেটটা বলেছো? হ্যাঁ বললাম তো, 12th of July, আবার বলে দিচ্ছি 12th of July স্যাটারডে, সামনের স্যাটারডে অ্যাকচুয়ালি, এই স্যাটারডে, হ্যাঁ নেক্সট উইকে। সো আবারও রিপিট করছি, 12th of July স্যাটারডে আমাদের বিবি ফ্যামিলি মিট আপ হতে চলেছে। 9731141174 এ প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ করো, আর আমরা এক্সাক্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। কমিউনিটি পোস্টে গিয়েও তোমরা সেই ডিটেলসটা দেখতে পারো। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি কেন বললাম, আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।